عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শ্রদ্ধেয় সম্মানিত মণ্ডলী, পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে বিষয়ভিত্তিক মূল্যবান কথা বলে বিষয়টি ইনশাআল্লাহ আযীজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 110 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বের মুমিন সম্প্রদায়, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল, ঠিক সেভাবে তোমাদের উপরেও এই সিয়ামকে ফরজ করা হলো। কেন সিয়ামকে ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, আল্লাহর ভাষায় মুমিন কারা? যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে সে ব্যক্তিকে মূলত ছয়টি বিষয়ে বিশ্বাস করতে হবে। নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিজের রব হিসেবে বিশ্বাস করতে হবে। নাম্বার 2, আল্লাহর তৈরি ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 3, আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 4, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 5, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 6, তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মূলত এই 6টি বিষয়ে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সে ব্যক্তি হচ্ছে আল্লাহর ভিত্তিতে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুমিন সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। কেন সিয়াম ফরজ করা হলো তোমাদের উপরে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ যা আমাদের উপরে সিয়াম ফরজ করলেন, সিয়াম কাকে বলা হয়? সিয়াম এর আবেদনে বর্তমান হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার থাকা। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার থাকা নাম হচ্ছে সিয়াম। আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো এই কারণে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি কি গাছে ধরে নাকি আসমান থেকে পড়ে? মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহর জান্নাতের আশায় লোভে ভালো কাজের দিকে অগ্রসর হয়, ভালো কাজ করে। এটাকে বলা হয় সিয়ামটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা ফরজ বিধান। এই সিয়াম যদি পালন করে তাহলে তার লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী বর্ণনা এসেছে, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম ঈমান এবং চেতনা সহকারে নেকি পাওয়ার আশায়
পালন করে সে ব্যক্তির বিগত সমস্ত পাপ অর্থাৎ সগীরা পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ বিধান সিয়াম পালন করার আরেকটা ফজিলত হচ্ছে কি, কোন ব্যক্তি যদি রমজান মাসে সিয়াম পালন করে তাহলে সে ব্যক্তির মুখমণ্ডলখানাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবেন। যেমন হাদিসে এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 ফারিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম পালনকারী ব্যক্তির মুখমণ্ডলখানাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখবেন। সিয়াম পালনকারী ব্যক্তির আরেকটা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সিয়াম পালন করবে কিয়ামতের দিন সে ব্যক্তি রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সিয়াম পালনকারী ব্যক্তির আরেকটা ফজিলত হচ্ছে, অন্যান্য নেক আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তার মাধ্যমে দেবেন। কিন্তু সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এর প্রতিদান প্রদান করবেন।